মানুষ নিজের ভেতর লুকিয়ে থাকা সত্তাকে চিনে ফেললে মোহ, ইনফ্যাচুয়েশন, অ্যাট্রাকশন, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, ভালোবাসা কোনোটাই তীব্রভাবে তার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আজকে শনিবার এবং রবিবারের ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো শনিবারে সেরকম কিছু একটা শ্যুট করা হয়নি, আমরা একটু বেহালায় এসেছিলাম, কটা জিনিস কেনার ছিল। তো সেদিনকে তো তাড়াহুড়োতে কিছু দেখাও হয়নি, আর সুন্দর সুন্দর এখানে ওড়নাও পাওয়া যাচ্ছিল। তো একদম কটনের ফাইন কাপড়ের নরম ওড়না আমার শাশুড়ির জন্য একটা নিলাম, আমার জন্য একটা স্কার্ফ নিয়েছি, আর ননদের মেয়েকে কি দেব, তো সেইগুলোই টুকটাক কেনাকাটা করছিলাম। এবারে কারোর জন্য কিছু কিনিনি, ওই মায়ের জন্য শুধু একটা গাউন কিনেছিলাম আর একটা নাইটি দিয়েছি। তো শ্বশুরবাড়ির জন্য সবার কেনাকাটা আমার হয়ে গিয়েছে। আর এই দোকানটায় খুব সুন্দর সুন্দর নাইটি ছিল, একটু দেখছিলাম। আর শনিবার দিন প্রচণ্ড গরমও পড়েছিল, রাস্তায় থাকা যাচ্ছিল না। তো আমরা তাড়াতাড়ি আবার বাড়ি ফিরেও গিয়েছিলাম। এই দোকান থেকে তাইহানের পাপা গরমের একটু ফতুয়া মতো নিল তাইহানের জন্য। তারপর আমরা মিয়ামারে চলে এসেছি, খিদে পাচ্ছিল। মা দুগাল করে ভাত খাইয়ে পাঠিয়েছিল, তাও কেন ঘুরে ঘুরে খিদে পাচ্ছিল। তো এরপর তোমরা দেখছো রবিবারের ব্লগ। ডালপুরি তো তোমরা সবাই শুনেছো, আর এটা হচ্ছে ডাল পরোটা। ডালের পুর বানিয়ে পরোটাটা করেছে। তো এখন এটা ব্রেকফাস্ট করে নিচ্ছি। ভেতরে দেখো পুরটা অনেক কিছুই দেওয়া আছে, ধনেপাতা, কাঁচা লঙ্কা। বম্মা আর ভাবি মিলে করেছে, তো বেশ ভালো লাগছিল খেতে। আর পাপা দেখো মাছ এনে দিয়েছে, মার সকালবেলায় ভাত রান্না হয়ে গিয়েছিল, আর টমেটো ডাল করেছে। আর কি কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো থেকে হাফ মাছ মা ভাজা করবে, আর হাফ মাছ কাঁচা মাছের ঝোল করবে। তো সেই জন্যই মশলাগুলো বেটে নিচ্ছে, গোলমরিচ, গোটা জিরে, পেঁয়াজ আর লঙ্কা এগুলো সব বেটে নেবে। আর পাপাকে তো একটু হালকা হালকাই রান্না খেতে হবে, তো আমরা আছি বলে একটু গুঁড়ো লঙ্কা ইউজ করবে, বেশি দেবে না। আমরা চলে যাওয়ার পর মা আঝালাই রান্না করবে, পাপাকে তো অনেক বেছে বেছে চলতে হবে। তো এখন দেখো পেঁয়াজ আর লঙ্কাটা বেটে নিচ্ছে। মা বলছিল ধনেপাতাও কি বেটে নেবো, আমি বললাম না, ধনেপাতা আর বাটতে হবে না। তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছে, এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছে। নুন দিল, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো, আর সামান্য একটু সর্ষের তেল। তো মা বলছিল সাদা তেল দেবো, আমি বলে আজকের দিনটা সর্ষের তেলে খেয়ে নিই, তাই সামান্য একটু সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছে। তারপর জল দিয়ে রান্নাটা করবে, আর খুব টেস্ট হয়েছিল খেতে, তাইহানের পাপাও বলছিল। আমার শাশুড়িও কাঁচা মাছের ঝোল করে। তো এদিকে দেখো মাংস রান্না করেছে, আর উচ্ছে ভাজা করেছে, আলু দেয়নি। আর এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে গিয়েছে। তারপর তাইহান ঘুম থেকে উঠেছিল। ওয়েদার চেঞ্জ হয়েছে, গরম পড়ছে, তো বাচ্চাদের তো শরীর খারাপ, বড়োদেরও শরীর খারাপ হয়ে যাচ্ছে, হজমের সমস্যা, পেটের গন্ডগোল, বমি। আমাদের দোকানে তো এরকমই পেশেন্ট বেশি আসছে। আর এখন তাইহান দেখো ওর মামামের সাথে বল খেলছে, ও ক্যাচ ধরাও শিখে গিয়েছে। প্রথম কয়েকবার মিস যাচ্ছিল, তারপরে ও নিজে ধরতে পেরে খুব খুশি হচ্ছিল। রায়ান, আদিস দুজনাই ছিল না, একা হয়ে গিয়েছিল। ওরা সবাই দিদি বাড়ি গিয়েছিল, রায়ান এখনও আসেনি, ওখানে আছে। তো কালকে দাদা গিয়ে আদিসকে নিয়ে এলো, ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, ওই তো বমি, হজমের সমস্যা এগুলো হয়েছে। তো কালকে যা যা কেনাকাটা করেছিলাম আজকে তাইহানের পাপার হাতে সব পাঠিয়ে দিয়েছিলাম, ও বাড়ি গিয়েছিল, রেখে এসছে সব। আর এইগুলোতে কি আছে তোমাদের একটু দেখাই। এটা আছে আমার মায়ের একটা হার আর কানের দুল। হারটাকে পলিশ করতে দেওয়া হয়েছিল, আর এখন দেখো পুরো নতুনের মতো হয়েছে। আর তাইহানদের স্কুলে ওদের বালা, হার এগুলো তো অ্যালাউ নয়। ও বাড়িতে হার বালা যেগুলো পরে থাকতো, তো এতদিন তোলা ছিল, স্কুল ছুটি আছে, এখন বাড়িতে পরাবো, সেজন্য পলিশ করিয়েছি। আর এই নুপুরটাও দেখো একদম নতুন হয়ে গিয়েছে, বিয়ের আগে আমার পাপা আমাকে করে দিয়েছিল নুপুরটা। আর তুলে রাখা ছিল তো একদম কালো হয়ে গিয়েছিল, যেন ডিজাইনটাও ভালো লাগছিল না। আর এখন পুরো নতুনের মতো চকচক করছে। আমার আরও একটা নুপুর আছে, সেটা তাইহানের পাপা করে দিয়েছিল। আর বিয়ে বাড়ি পড়লে না তাইহানের পাপা বলে কই নুপুরটা পরলে না, তো ও বাড়িতে পরে থাকতে বলে। তো ও যেটা করে দিয়েছিল সেটা সরু সরু গলার হারের মতো ডিজাইন, বাড়িতে পরে থাকলে নষ্ট হয়ে যাবে, সেজন্য ভাবলাম এটা মোটা মতো আছে, এটা তাহলে বাড়িতে পরে থাকবো। আর তাইহানকে এই বালাটা পরিয়ে দিচ্ছি। এই বালাটা ছোট মতো হয়ে গিয়েছে, যখন আমার ননদের মেয়ে হয় ওকে একটা বালা কিনে দিয়েছিলাম, আর তাইহানের জন্য একটা কিনেছিলাম। আর তাইহানের নানা একটা দিয়েছিল, ওটা তোলা রয়েছে, ওটা একটু মোটা। তো এখন দেখো তাইহানের পাপা নুপুরটা পরিয়ে দিচ্ছে, আর অনেক বছর পর পড়ছি, তো আমার যেন কীরকম একটা লাগছে। তো আজকে রবিবার, আজকে এই ভিডিওটা এডিট করে পোস্ট করে দেবো।
যদি অনেক রাত হয়ে যায় তাহলে আর পাবলিক করব না, কালকে সকালবেলা পাবলিক করে দেবো। তো নুপুরটা কেমন লাগছে পায়ে অবশ্যই কমেন্টস করে জানিও। তাইহান আবার ওর হাতে বালাটা দেখাচ্ছে তোমাদের। আর দুপুরবেলায় ভাত খাওয়ার টাইমে ও কী খাচ্ছে দেখো। ও বাড়িতে তো আমরা ললিপপ কিনিও না, ও পায়ও না। ও এটা মনে হয় ওর মাম্মামের কাছ থেকে নিয়ে পালিয়ে এসছে। তো যাই হোক, অল্প একটু ভাত খেয়েছিল। তারপরে এখন ওর নানি লেবু আর আপেল কেটে দিয়ে গেছে ওর জন্য, আর আমাদের জন্য মিষ্টি বড় বড় আপেল কুল দিয়ে গিয়েছিল। আর তাইহান আপেলটা খেয়েছে আর এখন লেবুর রসটা খাচ্ছে। আর ও তো দুপুরে একটুও ঘুমালো না, বেলা করে উঠেছিল যদিও, স্কুলে গেলে ঘুমিয়ে পড়ে। তো এখন 5টা বেজে গিয়েছে। তাইহানের পাপার জন্য চা করতে গিয়েছিলাম, তো মা বলল আমি করে দিচ্ছি। কম আছে 5 টাকা, আমারটা 10 টাকা। তো ওকে বলছিলাম একটা কলা খা, তাহলে চিপস দেবো। তো কলাটা খেয়েছে, আর ওকে ঝালটা দিইনি, 10 টাকা দামের ওটা ছিল। ও বলে তোমার বেশি আছে আর আমার কম, এখন থেকেই বেশি কম বুঝে গিয়েছে। আর এখন ওর পাপা চলে যাচ্ছে দোকানে, ব্যাগটা আবার কাঁধে দিয়ে দিচ্ছে। তো এখানে আসার দিন তো আমার শ্বশুর জিজ্ঞেস করছিল থাকবে নাকি, আমি বলি হ্যাঁ। বলে কদিন, আমি বলে এসেছিলাম 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ হতেই যায়, আর পরশু দিন আমি চলে যাব। যেগুলো কেনা হয়েছিল সেগুলো তো পাঠিয়ে দিয়েছি, আর কিছু কাপড় আছে একটু পরে আমি গুছিয়ে নেবো। তাইহানের পাপা চলে গেলে একটু পরেই আজান হবে। আর আমি একটু বারান্দার দিকে এসছিলাম, বারান্দা দিয়ে এই বাইরেটা দেখতে খুব ভালো লাগে। আমি তো ওখানেও সেরকম বেরোই না, গেটের কাছেও যাই না, এখানেও সেরকম বেরো হই না, গেটের কাছেও যাই না। তাইহান তো ওর নানার কাছে আছে, তো আমি দেখতে গিয়েছিলাম। ও আমাকে ডাকছিল এসো না করে। তো আমি ওকে বললাম যে আমি ভিডিও এডিট করব। তো ও আবার বলছিল এখানে এসে করো না। তো পাপা নামাজ পড়বে বলে ওখানে আর বসলাম না, চলে এলাম। তো কটা কাপড় অগোছালো হয়ে আছে, ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর যাওয়ার দিনে এমনি মন খারাপ থাকে, কিছু করতে ইচ্ছে হয় না, তাই আগে থেকে গুছিয়ে নিচ্ছি। প্রথমে যে পার্সেলটা দেখতে পেলে সব আমি ও বাড়ি গিয়ে দেখাবো। ওর নানা টাকা দিয়েছিল, তো আমি অর্ডার করে দিয়েছিলাম, তো পার্সেলটা এসে গিয়েছে। তো আরও একটা জিন্স কিনে দিয়েছে। তো সবার কাপড় যেদিন দেখাবো সেদিনকে সব কিছু দেখিয়ে দেবো। আর এখানে আমি কাপড় গোছাচ্ছি, তাইহান তো অকাজ করেই যাচ্ছে। আর এই হলুদ কালারের গাউনটা সামনের দিকে রাখি, যেদিন বাড়ি যাব এটা পরে যাব সেদিনকে। তো এখানে এসে একটু আমি বড় ব্লগগুলো দিতে পারছি, নাহলে তো আমি মিনি ব্লগই দিই। একদিন তো মিনি ব্লগ সেরকম দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আমার কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে। রোজ ভাবি তাইহানকে একটু পার্কে নিয়ে যাব, কিন্তু আমি আবার একা চলতে পারি না তাইহানের পাপাকে ছাড়া। তো আগে যখন পড়াতে যেতাম বিয়ের আগে তখন ঠিক ছিল, তো অভ্যাস কেটে গিয়েছে, সেজন্য আর পারি না। তো দেখো ব্যাগ আমার গোছানো হয়ে গিয়েছে, আর তাইহানকে দেখো কিরকম সব ঘেঁটে দিচ্ছে। রায়ান আর মেজমা কিছুক্ষণ আগে দিদি বাড়ি থেকে আসলো। তো রেখা মাসি এসেছিল, সিঙ্গারা পাঠিয়েছে। আর এই মিষ্টি চাটনি দিয়ে সিঙ্গারা খেতে না খুব ভালো লাগে। আর আমার দিদি দেখো তাইহানের জন্য পাঠিয়েছে কুরকুরে আর চকলেট। ও তো আমাকে আর তাইহানকেও যেতে বলেছিল, একদিন গিয়ে থাকতে বলেছিল। বলছিল সবার বোন গিয়ে থাকে, আমার বোনই আসে না, তো ওর খুব খারাপ লাগে। তো একদিন গিয়ে ঘুরে আসবো। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, টাটা।